দেখছেন প্রকাশ্যে মারছে। আর যদি বাংলাদেশ সেরকমের স্বাধীন হতো তাহলে কিভাবে প্রকাশ্যে এরকমের মারে, কিভাবে প্রকাশ্যে মারে? ওদের বুকে একটু ভয় নাই, দেখছেন? এটা কিন্তু ওদের বুকে একটু ভয় নাই যে না আমরা এটা করতেছি, আমাদের কিন্তু ভবিষ্যতে বিচার হবে, আমাদের ফাঁসি হতে পারে, আমরা এগুলো করতে পারবো না। এটা ভয় কিন্তু তাদের ছিল না, কারণ তারা বুঝে গেছে দেশের লাইফস্টাইল, তারা বুঝে গেছে যে আমরা যদি এটা করি আমরা পরবর্তীতে বেঁচে যাব, আমাদের কিচ্ছু করতে পারবে না। তাই ওদের মানসিকতা ভাঙতে হবে, ওদের ভয় ঢুকাই দেবে মনের মধ্যে। সেটার জন্য যা করা উচিত সরকার যেন সেটা করে, সেটা যেন করে। আমার এইটাই অনুরোধ, আমার এইটা অনুরোধ যে সেটা যেন সরকার বিবেচনা করে দেখে। অন্তত যদি এটা করে, অন্তত সারা বিশ্ব আমাদের সম্মান দিবে যে না এটা বাংলাদেশে হয়েছে। যেমন বাইরের রাষ্ট্রে কিন্তু তাৎক্ষণিকভাবে বিচার হয়, আমাদের বাংলাদেশে এটা হয় না, যার কারণে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত অন্যায়, অবিচার, অত্যাচার এবং অন্যায় হয়ে আসতেছে। এই কারণে যে তাৎক্ষণিকভাবে আমাদের বিচার কার্যটা হয় না। বাসা থেকে ফোন দেয় আমার মামাকে, বাসায় ছিল মামাকে ফোন দেওয়া হয়, ফয়সাল নামে একজন ফোন দেয়। ফোন দেওয়ার পরে উনি বলতেছে তুমি তাড়াতাড়ি দোকানে আসো। তো আমার বলছে না দোকানে তুমি কি করতে? হ্যাঁ, এবার আরেকজন আবার বলছে যে দোকানে তালা মারা হয়েছে, কারণ ওই যারা ওইটা নিতে চাচ্ছিল তারা অলরেডি ওইটায় তালা মেরে দিচ্ছে। তো আমার মামা স্বাভাবিক এটা শোনার পর যার না মাথা খারাপ হয়ে যাবে যে আমার প্রতিষ্ঠানে কেন অন্য কেউ তালা মারবে। তো আমার মামা এটা শুনে তাৎক্ষণিকভাবে বাসা থেকে বের হয়ে যায় এবং সেই তালা সে নিজে খুলে ফেলে যে আমার প্রতিষ্ঠানে অন্য কেউ তালা দিবে কেন। ওইটা খোলার পরই আমার মামাকে দোকানে, মানে যখন তালাটা ভেঙে আমার মামা দোকানে ঢোকে তখন আমার মামাকে এলোপাথারি ভাবে মেরে বাইরে বের করে তাকে এখানে শুট করা হয়। তারপরে তার মাথায় চাকু দিয়ে আঘাত করা হয়, চাকু তো একদম ভিতরে ঢুকে যায়, এখান থেকে একটা ছুরি দিয়ে আঘাত করা হয়, এখান দিয়ে করা হয় এবং ওই যে হাতের ভিতরে আংটির মতো মাথায় যে চাকু থাকে না, ওই চাকু দিয়ে তার এই ঘাড়ে এগুলো সব মানে করা হয়, জখম করা হয়েছে তার গলায়। এবং ইট দিয়ে যখন এখানে মারে এটা পুরো থেতলায় যায়, এটা তো ভিডিওতেই দেখছেন আপনারা। তো এরকম করে যখন আমার মামা সেন্সলেস হয়ে যায়, তারপরে ওইখানে এক ধাপ মারার পরে আরেকটা ভিডিও ফুটেজ দেখছেন আপনারা, পাথর মারে যে এটা কিন্তু দ্বিতীয়বার এটা করছে। প্রথম অপশন গেছে, তারপর দ্বিতীয় স্টেপে গিয়ে তারা ওই পাথরগুলো কিভাবে মারছে তা তো ভিডিওর মধ্যে আপনারা দেখছেন। তারপরে লাস্ট যে স্টেপটা আমার মামা তখন নাই, ওই যে টান দিয়ে আইনা তারপরে যে পাথর মারে, তারপরে বুকের উপরে যে লাফায়, ওইগুলো হচ্ছে লাস্ট স্টেপে। তখন আমার মামা নাই, বেঁচে নাই। তো অলরেডি 5 জন আসামি ধরা পড়ছে। তো আমি চাচ্ছি যে আমার মামায় যেই কষ্ট পেয়ে মারা গেছে সারা বাংলাদেশের মানুষ দেখছে, সারা দেশের মানুষ দেখছে, এমনকি বিশ্বের মানুষও দেখছে। এইটা আমি চাচ্ছি যে আমার মামা যেন সুষ্ঠু একটা বিচার পায়, যেন প্রত্যেকটার ফাঁসি হয়, যেন দ্বিতীয়বার যদি অন্য কেউ এটা করার চিন্তা করে তাহলে অন্তত এটা যেন তার মনে আসে, তার মাথায় আসে যে না এই কাজটা যদি আমি করি আমারও নিস্তার নাই। এই ভয়টা যেন সবার মধ্যে ঢুকে যায়, এমন বিচার করা হোক। আমাদের দেশটা যেন একটা স্বাধীন দেশ, ঠিক আছে, কিন্তু আমরা স্বাধীন দেশে যেন বাস করতে পারি, আমাদের যেন মৌলিক অধিকারগুলো আমাদের দেওয়া হয়, আমরা যেন সঠিক বিচার পাই। সঠিক বিচার পাইলে আমরা অন্তত একটা সুস্থ পরিবেশ, সুস্থ বাংলাদেশে বসবাস করতে পারবো। এটাই আমার দাবি। আমি আইনমন্ত্রীর কাছে বিনীত আবেদন, আমার বিনীত অনুরোধ, আমার মামা যে কষ্ট পাইছে এই কষ্টের প্রত্যেক জনাকে যেন ধরে ধরে যেন একজন আসামিও বাইরে না থাকে, একজন আসামিও যেন এই আইনের আওতার বাইরে না থাকে, আইনের আওতায় আনা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক। আমার একটাই দাবি। আর আমার এই যে 2টা ভাই বোন, আমার মামাই ছিল ওদের মানে একমাত্র রক্ষা কবচ, ওদের ফিউচার। এখন আমি জানি না কি আছে ওদের একটু মাথার ছাদ লাগবে, ওদের লেখাপড়ার কি করব জানি না, ওদের লেখাপড়ার জন্য শেল্টার লাগবে, ওদের আপনার একটা মানে আমার মামাই তো ছিল ওদের সব, এখন সেই নাই, আমার মামি এদের সামলাতে পারবে না, উনি একজন মহিলা মানুষ পারবে না। এখন ওদের একটা শেল্টার দরকার, ওদের একটা ফিউচারের জন্য একটা পরিকল্পনা দরকার, মানে ওদের ফিউচারটা যেন সুস্থ সুন্দরভাবে ওরা বাঁচতে পারে, ওরা মানুষের মতো মানুষ হইতে পারে। এইটা আমার প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, ওদের ব্যাপারটা বিবেচনা করুক, ওদের ব্যাপারটা বিবেচনা করা হোক। আমি এটা আমার এটাই দাবি।